হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পুনমস কিচেন্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটি কাতল মাছের অন্যরকম রেসিপি। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে দেবেন। তো এর জন্য আমি কাতল মাছ নিয়েছি। আসলে মাছটা একটু বড় সাইজের ছিল, কিন্তু আমার সুবিধার্থে আমি ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় সাইজ করেও কেটে নিতে পারবেন। আর আমার মনে হয় মাছটা একটু ছোটো করে কেটে নিলে মাছটার মশলাটা ভালো ঢুকে। আর আমি মাছটা ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি মরিচ গুঁড়ো ও লবণ। এরপর এটাকে মাখিয়ে নেব। আর হ্যাঁ, মাছটা ভাজির সময় যদি একটু মরিচ গুঁড়ো দেওয়া হয় তাহলে কালারটা সুন্দর হয় এবং খেতেও দারুণ হয়। মাছটা একটু বড় সাইজের ছিল আর খেতে অবশ্য অনেক ভালো লেগেছে। আপনার চেষ্টা করবেন মাছ ভাজির সময় একটু মরিচের গুঁড়ো দেওয়ার। তো আমি মাছটা মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই তেলটা গরম হলেই আমি এর ভিতরে মাছ দিয়ে দেব। আমি সব মাছই একবারে দিয়ে দেব। আপনারা চাইলে অল্প করে ভেজে নিতে পারেন, যে 4-5 পিস করে দুবার করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য সব মাছই একবারে ভেজে নিচ্ছি। আর আমি মাছটা একটু কড়া করে ভেজে নেব, তাহলে মাছটা ভাঙার ভয় থাকে না। আর হ্যাঁ, মাছটা ধুয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন, তাহলে মাছটা ভাজার সময় ভাঙার ভয় থাকে না। আর মাছটা যদি একটু কড়া করে ভাজা হয় তাহলে আবার রান্নার সময় ভাঙার ভয় থাকে না। তো দেখুন, আমি একটু এক সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এভাবেই অপোজিট সাইডও ভেজে নেব। এরপর আমি 2 সাইড ভাজি হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নেব। আর আমি এই তেলেই বাকি রান্নাটা করে নেব। আর আমি এই রান্নাটা খুব ইজিলি কম মশলায় করব। খেতেও দারুণ হয়, আবার স্বাস্থ্যের জন্যও উপযোগী। তো আমি এই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি হালকা ভাজি করে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন এর ভিতরে আমি অন্যান্য মশলা দিয়ে দেব। আর এই রান্নাটা করার জন্য আমি তো আগেই বলছি আমি তেমন মশলা নিইনি। আমি একসাথে আদা আর রসুন বেটে নিয়েছি, আর নিয়েছি সর্ষে বাটা, আর নিয়েছি 4-5টা আস্ত কাঁচামরিচ। তো আমি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর ভিতরে আমি আদা বাটা ও রসুন বাটাটা নিয়েছি। এখানে 1 চামচ মতো আদা বাটা ও 1 চামচ মতো রসুন বাটা হবে। আর এর ভিতরে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, যাতে এই রসুন ও আদার গন্ধটা চলে যায়। তো যখন রসুন ও আদাটা একটু ভাজি হয়ে আসবে, গন্ধটা চলে যাবে, তখন এর ভিতরে আমি একটু জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য মরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। আর আমি সব মশলাই অল্প ব্যবহার করছি। আমি তো আগেই বলছি যে এটা একটি স্বাস্থ্যসম্মত খাবার। বাসায় যেমন রান্না হয় আমি তেমনই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন এটাকে আমি একটু সময় কষিয়ে নেব। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে আসছে। এখন এর ভেতরে আমি আলু দিয়ে দেবো। আর আমার কাছে মাছের ভিতরে একটু আলু খেতে ভালো লাগে, বা মাছের ভিতরে একটু টমেটো দিলেও ভালো লাগে। তবে এই রান্নাটায় আলুটাই বেশ ভালো লাগে, টমেটোটা তেমন একটা ভালো লাগে না। আবার দেখা যায় টমেটো অ্যাভেলেবেল থাকে না সব সময়, কিন্তু আলুটা সব সময় থাকে। সবাই এই রেসিপিটা করতে পারবে। তো আমার তেলটা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে আলু দিয়ে দেবো। আর আমি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাহলে দেখতেও সুন্দর হয় আর খেতেও দারুণ হয়। তো এখন আমি আলুর সাথে মশলাটা মাখিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব সেই সর্ষে বাটাটা। আর আমি সর্ষে বাটাটা একটু ঘন করে বেটে নিয়েছি। আপনারা চাইলে একটু পাতলা করে পেস্ট করে নিতে পারবেন। আর যেহেতু আমার সর্ষেটা একটু ঘন করে বেটে নিয়েছি, সেজন্য আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য জল, যাতে সর্ষেটাকে আমি আলুর সাথে ভালোভাবে মেশাতে পারি। আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নেব, আলুটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছটা একটু আগে দিচ্ছি, তাহলে দেখা যায় মাছটার ভিতরে মশলাটা ভালো ঢোকে আর খেতেও দারুণ লাগে। আর যেহেতু আমি মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি, লালচে করে ভেজে নিয়েছি, তাই ভাঙার কোনো চান্স নেই।
আর এটাকে আমি এখন 1 থেকে 2 মিনিটের মতো একেবারে চুলার আঁচটা লোতে রেখে ঢেকে রেখে দেব। তাহলে দেখা যায় মানে মাছটাও একটু ভালো লাগে খেতে, আবার আলুটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন এর ভিতরে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দেবো, কারণ যেহেতু আমার আলুটা প্রায় হয়ে এসেছে এবং মাছটা তো এই জাতীয় মাছে বেশি জালের প্রয়োজন হয় না, সেজন্য জলটা আমি একটু কমিয়ে দিচ্ছি। আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, ঢাকনা ছাড়াই আমি বেশ কিছু সময় জাল করে নেব। আর এর ভিতরে আমি দিয়ে দেবো সামান্য চিনি, আর দিয়ে দেবো সেই কাঁচা লঙ্কাগুলো, আস্ত লঙ্কাগুলো। এতে চিনিটা দেখা যায় কি মাছের স্বাদটা ব্যালেন্স করে, আর কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসে। তো এভাবে ঢাকনা ছাড়া কিছু সময় জাল করার পরে আমার মাছটা প্রায় হয়ে এসেছে। আর এইভাবে সাদামাটা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। এখন এটাকে আমি মাছটার ঝোলটা প্রায় গাঢ় হয়ে এসেছে, তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিলে মাছটা এই যে মোটামুটি আমার হয়ে এসেছে। আমি একটু ঝোল ঝোল খাবো, দেখা যায় এই চুলাটা ফ্লেমটা অফ করার পরে এই ঝোলটাই গাঢ় হয়ে যায়। তো সেজন্য আমি এখানেই চুলাটা অফ করে দিচ্ছি। আর আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে, বাসায় করে দেখবেন। আর আজকের মতো এই পর্যন্ত, টাটা।